আসসালামু আলাইকুম। রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো ফিশ ফ্রাই। আর এভাবে করে যদি ফিশ ফ্রাই করে নেন তাহলে বাসার সকলেই খেতে পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে ফিশ ফ্রাই করতে হবে। এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠিক এভাবে করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। সেই কারণে এখন মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 টিস্পুনের অর্ধেক, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, এখন দিয়ে দিলাম ভাজা জিরা ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, ভাজা গরম মশলা গুঁড়া 1 টিস্পুনের অর্ধেক। গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। আদা জিরা ধনিয়া বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, সরিষা বাটার সাথে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, তেল দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চা চামচ মতো। এখন মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলের সাথে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এ পর্যায়ে এসে আমি 1 ফাঁক লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এবং টক টক লাগে, খাওয়ার সময় খেতে ভালো লাগে। লেবুর রস দেওয়ার পরে আবার মশলাগুলো মাখিয়ে নিচ্ছি লেবুর রসের সাথে, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে আবার মাখিয়ে নিতে হবে। এভাবে করে ফিশ ফ্রাই অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আর গরম ভাতের সাথে, পোলাও ভাতের সাথে কিংবা নান রুটির সাথেও এভাবে ফিশ ফ্রাই খেতে কিন্তু ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। যেগুলোতে কাটা অংশ আছে সেই অংশগুলোতে মশলা ঢুকিয়ে দিচ্ছি। এভাবে করে ঢুকিয়ে নিতে হবে, তাহলে মাছের ভিতর মশলার ফ্লেভারটা অনেক সুন্দর যাবে, খেতেও ভালো লাগবে। সব দিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে মাখানোর পরে আমি 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন 15 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এরপরে 15 মিনিট পরে আমি মাছ ভেজে নিব, সেজন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল একদম হাই হিটে গরম করার পর একদম চুলার হিট লো করে দিয়ে আমি মাছ দিয়েছি। উপর দিয়ে আবার মশলা লাগিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। আর চুলার হিট দেখতেই পাচ্ছেন একদম লো রেখে আমি কিন্তু মাছ ভেজে নিচ্ছি। দেখে নিচ্ছি এক পাশ ভাজা হয়েছে কিনা। মোটামুটি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। 2 পাশই ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অবশ্যই এভাবে ট্রাই করবেন ফিশ ফ্রাই, সবাই খেতে পছন্দ করবে। আশা করি আপনাদের ফিশ ফ্রাইয়ের পুরো রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।